আল্লামা শেখ লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহি আলাইহি এর স্মৃতিস্বরূপ শেখ বরনবী রহমতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। বরুণা মাদ্রাসার মাহফিলে শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা নিচ্ছেন মাহফিলে আগত মুসল্লি সহ আশপাশের লোকজন। মৌলভীবাজার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক কিজির মোহাম্মদ জুলফিকার আহমদ পায়েলের পাঠানো প্রতিবেদনের সঙ্গে আছি আমি আসমা। আসসালামু আলাইকুম, এসপিসি নিউজে সবাইকে স্বাগতম। 3 জানুয়ারি শুক্রবার সিলেট বিভাগের ঐতিহ্যবাহী মাদ্রাসা সালানা ইজলাসে অনুষ্ঠিত হচ্ছে। সেই মাহফিলে শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প। মাহফিলে আগত মুসল্লি ও আশপাশের 2000 মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে শেখ বরনবী রহমতুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান আসজাদ হামিদের তত্ত্বাবধানে 15 সদস্যের একটি স্বেচ্ছাসেবী টিম কাজ করছে। মেডিকেল টিমের প্রধান মৌলভীবাজার আধুনিক জেনারেল হাসপাতাল মেডিকেল অফিসার আব্দুল মজিদের নেতৃত্বে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার ইমরান এরফ রাতুল, ডাক্তার কাজী দেলওয়ার আহমেদ, ডাক্তার আব্দুর রহিম এবং ডাক্তার মুস্তাফিজুর রহমান। এছাড়াও সার্বিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন সৈয়দ মুফাজ্জল হোসেন, শেখবাড়ির জামিয়ার ছাত্র শামীম আহমদ, হাফিজ আহবাব সহ 10 জনের স্বেচ্ছাসেবী টিম। শুক্রবার সকাল থেকে পরদিন শনিবার পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প স্বাস্থ্যসেবা দিয়ে যাবে। শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান আসজাদ হামিদ জানান, শিক্ষা দেওয়া সেবা আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পথ চলা বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সেবামূলক স্বাস্থ্য শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীমঙ্গলের জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার সালানা ইজলাসে আগত মুসল্লিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প 2025-এর আয়োজন করা হয়েছে। শুক্রবার 3 জানুয়ারি সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হযরত মোহাম্মদ মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক। উক্ত ক্যাম্প শুক্রবার সকাল থেকে পরদিন পর্যন্ত চলমান থাকবে। এতে প্রাথমিক চিকিৎসার ঔষধপত্রাদি বিনামূল্যে প্রদান করছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। মেডিকেল ক্যাম্পের প্রধান মৌলভীবাজার আধুনিক জেনারেল হাসপাতাল মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন, ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার সালানা এজলাস উপলক্ষে শেখ বরনবী রহমতুল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেডিকেল ক্যাম্প, এখানে আল্লাহ তাআলা আমাকে আনছেন। এটা আল্লাহ তাআলা বহুত বড় শুকরিয়া যে এই ধরনের একটা সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমাকে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দান করছেন। বাকি এখানে আসার পরে যে সমস্ত ব্যবস্থাপনাগুলো দেখলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ব্যবস্থাপনা। রোগীদের জন্য টিকেটের সিস্টেম, ফ্রি টিকেটের সিস্টেম, ফ্রি ঔষধের সিস্টেম, এবং রোগীদের এত কষ্ট নাই। যদিও রোগী বেশি ছিল, এই মাত্র 1-1.5 ঘন্টার মধ্যে প্রায় 100 জনের মতো রোগী দেখা হয়ে গেছে। পুরা এখন পর্যন্ত সন্ধ্যা হয় নাই, সন্ধ্যার পরে রাত, সারা রাত বাকি আছে, আর অনেক রোগী হয়তো আসবে। এখানে সাধারণত যে সমস্ত রোগীগুলো আসতেছে এগুলো এক হলো ডায়রিয়ার রোগী, পেটে ব্যথার রোগী এবং শরীরে ব্যথার রোগী, কাজ করতে গিয়ে ব্যথা পাইছে, হাঁটতে গিয়ে ব্যথা পাইছে, অল্প জ্বর, এখানে আসার পরে একটু ঠান্ডা বাতাসের কারণে একটু জ্বর উঠে গেছে বা এরকম কাশি হয়ে গেছে, সর্দি হয়েছে। অর্থাৎ সাধারণ যে রোগীগুলো আছে এই রোগীগুলো তো আসতেছেই, এটার সাথে সাথে আমাদের যে রুটিন রোগীগুলো যেমন প্রেশারের রোগী, ডায়াবেটিস রোগী, ওনারাও এখানে এরকম প্রেশার চেক করাইতেছে, বিভিন্নভাবে আসছে এবং তার চিকিৎসা আমরা সফলভাবে দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কাজগুলোকে কবুল করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে শেখ বরনবী রহমতুল্লাহ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান আসজাদ বরনবী বলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কুতবে দওরান মুজাদ্দিদে জামান আল্লামা শেখ লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত বরুণা মাদ্রাসার সালানা ইজলাস উপলক্ষে আল্লামা শেখ লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহি আলাইহি এর স্মৃতিস্বরূপ শেখ বরনবী রহমতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা জানি সালানা ইজলাসে লক্ষাধিক মানুষের সমাগম হয়। মানুষের তাৎক্ষণিক কোনো চিকিৎসার প্রয়োজন হলে অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শেখ বরনবী রহমতুল্লাহি আলাইহি ফাউন্ডেশন 3টি ধারাকে সামনে রেখে
কার্যক্রম পরিচালনা করছে শিক্ষা, দাওয়া এবং সেবা। শিক্ষা সম্প্রসারণের কাজ করছে, দ্বীনি দাওয়াতের সম্প্রসারণে কাজ করছে এবং সেবামূলক কাজ, আর্থমানবতার সেবা, জরুরি ত্রাণ এবং মানুষের মৌলিক চাহিদা পূরণে যত কিছুর প্রয়োজন হয় শেখ বরনবী রহমতুল্লাহি আলাইহি ফাউন্ডেশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দিন দরদি মুসলমান ভাই বোনদের সহযোগিতায় শেখ বরনবী রহমতুল্লাহি আলাইহি ফাউন্ডেশন এই পর্যন্ত অনেক কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও আমাদের কার্যক্রম চালু থাকবে। আলহামদুলিল্লাহ, শেখ বরনবী রহমতুল্লাহি আলাইহি ফাউন্ডেশন দীর্ঘ প্রতীক্ষার পরে সরকারি নিবন্ধনপ্রাপ্ত হয়েছে। এজন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। কিছু সময় বিরতি নেবে। ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, কোরআন সুন্নাহ ভিত্তিক ব্যক্তি ও সমাজ গঠন করা এবং বিশ্ব মানবতার শান্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে মানবতার সেবায় আল্লাহর সন্তুষ্টি অর্জন শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের মূল লক্ষ্য। সালফে সালিহিনের কর্মপন্থা অবলম্বন করে কোরআন সুন্নাহ ভিত্তিক কাজকর্ম পরিচালনা আমাদের নীতি। কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, মনুষ্যত্বের সঠিক বিকাশ, মানবীর সকল যোগ্যতার সঠিক ব্যবহার, সুষ্ঠু সমাজ গঠন, ইহ পরকালের শান্তি, স্বস্তি, মুক্তি ও সাফল্যের জন্য ইলমে দিন চর্চার বিকল্প নেই। ফরজ পরিমাণ ইলম অর্জন, কোরআন তিলাওয়াত, বিশুদ্ধকরণ, উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণায় প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূরীকরণ কাজ করছে শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন। বরুণা মাদ্রাসার সালানা ইজলাসে আগত মুসল্লিদের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা ও বিনামূল্যে ওষুধপত্র আদি গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশন সভাপতি মাওলানা আব্দুর রহমান আসজাদ বরনবী। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা sbcnews.tv@gmail.com। আল্লাহ হাফেজ।